অনলি ম্যাথস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে আমরা কি করব, আমরা যে কোনো পরীক্ষা, স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা, যেমন স্টেটের ক্ষেত্রে ফুড এসআই, কেপি, ডাব্লিউবিপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এটসেট্রা, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যেমন এসএসসি, সিজিএল, সিএইচএসএল, ইউটিএস, সিপিও, জিডি, এই সমস্ত পরীক্ষার বিভিন্ন কোয়েশ্চেন, সেসবগুলো নিয়ে আলোচনা করব এবং অঙ্ক একেবারে বেসিক থেকে শুরু করে ধীরে ধীরে কঠিন কোশ্চেন যেগুলো থাকে সেই দিকে ধীরে ধীরে অগ্রসর হব। স্টার্টিংয়ে একটু বেসিক মনে হতে পারে অনেকের, যারা জানো অনেক কিছু, কিন্তু ধীরে ধীরে যখন আমরা এগিয়ে যাব তখন দেখবে যাদের বেসিক ক্লিয়ার আছে তাদেরও অনেক কিছু শেখার আছে। সামনে যেহেতু রেলওয়ে এনটিপিসি এক্সাম আছে এবং তার সাথে সাথে রেলের গ্রুপ ডি পরীক্ষার ফর্ম দেওয়ার কথা আছে, সুতরাং আমরা রেলের এনটিপিসি কে টার্গেট করে আমরা আমাদের ম্যাথের চ্যাপ্টার কতটা কি পড়লে কিভাবে কি হবে সেই স্ট্র্যাটেজি ফলো করে আমরা ম্যাথ করা শুরু করব। ঠিক আছে, ম্যাথ ক্লাস শুরুতে প্রথম ক্লাসে আমি বলি, প্রথম দিনে হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাম্বার বা ক্লাসিফিকেশন অফ নাম্বারস। মেইনলি এখানে আমরা কি করব, এখানে আমরা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা দিয়ে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। রিয়েল নাম্বার বাদ দিয়ে আরেকটা নাম্বার হয়, সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বারের মধ্যে তোমরা একটা জিনিসের ইনক্লুড করবে সবসময়, দেখবে ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রে আই বলে একটা সিম্বল তোমরা দেখতে পাবে, যেখানে আই এর ভ্যালু হচ্ছে √-1, যেখানে আই এর ভ্যালু হচ্ছে √-1। আর রিয়েল নাম্বার হচ্ছে কি, রিয়েল নাম্বার হলো সেই সমস্ত সংখ্যা যে সব সংখ্যা বর্গ করলে অলওয়েজ পজিটিভ ভ্যালু পাওয়া যায়, যে সমস্ত সংখ্যার বর্গ করলে অলওয়েজ পজিটিভ ভ্যালু পাওয়া যায়। ঠিক আছে, রিয়েল নাম্বারকে আমরা সবসময় দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনগুলোকে বলে? যেসব সংখ্যার মান অনবরত চলতেই থাকে, আবার কোনো নির্দিষ্ট ছন্দ না মেনে চলতে থাকে। শুধুমাত্র চললেই হবে না, কোনো নির্দিষ্ট, যেমন পাই, যে পাইয়ের ব্যবহার আমরা দেখতে পাই পরিমিতিতে, সেই পাইয়ের যে মান, অ্যাকচুয়ালি পাইয়ের মান আমরা 3.14 আমাদের সুবিধার জন্য ধরে নিই, কিন্তু পাইয়ের মান 3.14 এর পরেও এটা কি হয়, কোনো রিপিটেশন ছাড়াই এটা চলতে থাকে। আরো অমূলদ সংখ্যার মধ্যে থাকে √2, √3, এইভাবে অসংখ্য অমূলদ সংখ্যা আছে। ঠিক আছে, কিন্তু এখানে আমরা বলতে পারি না √4 অমূলদ সংখ্যা, তার কারণ √4 এর ভ্যালু অ্যাকচুয়ালি কত হয়, √4 এর ভ্যালু 2 হয়, অথবা -2 ও হতে পারে। সেক্ষেত্রে আমরা √4 কে মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা বলবো না। ঠিক আছে, এইবার হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার কোনগুলোকে বলে? যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে অবশ্যই q এর ভ্যালু কখনো 0 হবে না, কারণ আমরা জানি
কোনো ভগ্নাংশের নিচে কখনো জিরো থাকতে পারে না, তাহলে সেটা আনডিফাইন্ড বা অসংজ্ঞাত হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, রেশনাল নাম্বার মানে তার মানে কি, আমরা যাকে পি বাই কিউ আকারে লিখতে পারবো, যেখানে কিউ নন জিরো হবে আর পি যে কোনো সংখ্যা হতে পারে। ঠিক আছে, এই রেশনাল নাম্বারকে আমরা কি করব, রেশনাল নাম্বারকে আমরা দুই ভাগে ভাগ করব, এক ফ্র্যাকশন বা ভগ্নাংশ, ফ্র্যাকশন বা ভগ্নাংশ, আর দুই নম্বর হচ্ছে কি, দুই নম্বর হচ্ছে ইন্টিজার, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ কোনগুলোকে বলে, ভগ্নাংশ বলতে ধরো 2 এর 3, 4 এর 5, এই সমস্ত সংখ্যাগুলোকে বলে কি ভগ্নাংশ। আর পূর্ণ সংখ্যা হচ্ছে কি, পূর্ণ সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যে সমস্ত সংখ্যার ক্ষেত্রে কিউ এর ভ্যালু কত হয়ে যায়, পি বাই কিউ মানে সেখানে কিউ এর ভ্যালু কত হয়ে যায়, কিউ এর ভ্যালু 1 হয়ে যায়, যেখানে কিউ এর ভ্যালু 1 হয়ে যায়। পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও আবার কি আছে, পূর্ণ সংখ্যা হয় কি, পূর্ণ সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার বা নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর আরেকটা ভাগ কি হয়, আরেকটা ভাগ হয় হোল নাম্বার বা আমরা বলতে পারি অখণ্ড সংখ্যা, হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। এই অখণ্ড সংখ্যার মধ্যে আবার কি কি থাকে, দুটো জিনিস থাকে, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে জিরো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো, মানে 1 2 3 4 এভাবে চলতেই থাকে, তাদেরকে আমরা কি বলবো, এই নাম্বারের সেটটাকে আমরা বলবো কি, হোল নাম্বার। আবার যেটা আছে, হোল নাম্বারকে আমরা কি করতে পারি, হোল নাম্বারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, হোল নাম্বারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি, হোল নাম্বারের মধ্যে কোনটা কোনটা থাকে, হোল নাম্বার স্টার্ট হয় 0 থেকে আর তারপরে চলতে থাকে। তো হোল নাম্বারের ক্ষেত্রে আমরা কি করব, হোল নাম্বারকে আমরা দুভাগে ভাগ করতে পারি, হোল নাম্বারের মধ্যে থাকে 0 আর 1 থেকে শুরু করে যেটা চলতে থাকে তাকে আমরা বলবো হচ্ছে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে এই পুরো ব্যাপার থেকে আমাদের কাছে কয়েকটা জিনিস ক্লিয়ার হলো। প্রথম কথা হচ্ছে কি, হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা কত থেকে শুরু হয়, হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা শুরু হয় 0 থেকে। আর কি, আর ন্যাচারাল নাম্বার শুরু হয় কত থেকে, 1 থেকে। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়, 1 থেকে। সাপোজ কোনো কোশ্চেনে জানতে চাইলো যে প্রথম, সাপোজ কোনো প্রশ্নে জানতে চাইলো প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম 10টি অখণ্ড সংখ্যার সমষ্টি কত, অখণ্ড সংখ্যার সমষ্টি কত। যেহেতু স্বাভাবিক সংখ্যা আর অখণ্ড সংখ্যা একই নয়, সেহেতু এখানে দুটো প্রশ্নের উত্তর হবে দু রকম। স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, সেক্ষেত্রে তোমাকে ক্যালকুলেট কি করতে হবে, সেক্ষেত্রে তোমাকে ক্যালকুলেট করতে হবে যে 1 2 3 এইভাবে আমরা কত পর্যন্ত সমষ্টি ক্যালকুলেট করব, 10 পর্যন্ত। এখানে স্বাভাবিক সংখ্যা সমষ্টি ক্যালকুলেশনের ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে n * n + 1/2, n মানে হচ্ছে লাস্ট সংখ্যা। তো সেক্ষেত্রে কত হবে,
10 ইন্টু 10 প্লাস 1 মানে 11/2 মানে আসবে কত 55। কিন্তু যখন আবার কি করব, যখন অখণ্ড সংখ্যা নেব সেক্ষেত্রে 10টা অখণ্ড সংখ্যা মানে 0 থেকে শুরু করে কত পর্যন্ত যেতে হবে আমাকে, 0 থেকে শুরু করে 10টা অখণ্ড সংখ্যা মানে 9 পর্যন্ত যেতে হবে। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার 0 যেহেতু কোনো ভ্যালু নেই, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা কটা সংখ্যা পাবো, সেক্ষেত্রে আমরা টোটাল 9টা সংখ্যা পাবো। সেক্ষেত্রে ফর্মুলা কি হবে, ফর্মুলা এটা সেমই থাকবে, কিন্তু এখানে স্টার্টিং হচ্ছে 1 আর শেষ হচ্ছে 9 দিয়ে। সেক্ষেত্রে 9টা সংখ্যা মানে 9 ইন্টু 10/2 মানে সেক্ষেত্রে অ্যান্সার কত হবে 45। তাহলে এই যে দুটো প্রশ্ন আছে, এই দুটো প্রশ্নের মধ্যে পার্থক্য বুঝতে গেলে আমাদের আগে জানতে হবে হোল নাম্বার কি আর ন্যাচারাল নাম্বার কি, কোনটা কত থেকে শুরু হয়। এছাড়াও আরো একটা জিনিস এখান থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে রেকারিং ডেসিমাল নাম্বার বা আবৃত দশমিক। আবৃত দশমিক যে সংখ্যাগুলো সেইগুলো কি ধরনের সংখ্যা হয়। আবৃত দশমিক সংখ্যাগুলো যেমন ধরো 0.3 এর মাথায় বার, তার মানে এটা হচ্ছে কি আবৃত দশমিকের চিহ্ন। সেক্ষেত্রে আমরা কি লিখি 3 বাই যে কটা সংখ্যার মাথায় আবৃত দশমিক থাকে ভগ্নাংশের নিচের পার্টে মানে লব বাই হর মানে হরে সে কটা 9 বসবে। তাহলে সেক্ষেত্রে ভ্যালু কত হবে 1/3। তাহলে যে কোনো আবৃত দশমিককে আমরা অলওয়েজ p/q আকারে যেহেতু প্রকাশ করতে পারছি, আমরা বলতে পারি যে আবৃত দশমিক নিজে হচ্ছে একটা আবৃত দশমিক নিজে হচ্ছে মূলদ সংখ্যা। আবৃত দশমিক হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। আবৃত দশমিক রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। আচ্ছা, এইবারে বলি কিছু কিছু কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা কি দেখি যে একদম বেসিক কিছু জিনিস, যে তোমাকে দুটো সংখ্যার সমষ্টি বলে দিয়েছে, তোমাকে দুটো সংখ্যার সমষ্টি বলে দিয়েছে, আর কি বলে দিয়েছে তাদের অন্তরফল বলে দিয়েছে বা তাদের বিয়োগফল বলে দিয়েছে। কি কি বলে দিয়েছে, সমষ্টি বলে দিয়েছে আর অন্তর বা বিয়োগফল বলে দিয়েছে। সেক্ষেত্রে আমরা বিয়োগফল বলে দিয়েছে, সেক্ষেত্রে যদি আমাদের জানতে চাই সংখ্যাগুলো কি কি, সেক্ষেত্রে আমরা কি কি জানতে পারে সংখ্যাগুলো কি কি, অথবা ছোট সংখ্যাটা কি হবে, বড় সংখ্যাটা কি হবে, অথবা সংখ্যা দুটোর সমষ্টি কত হবে। সেক্ষেত্রে আমরা কি করব, যখন এরকম সমষ্টি আর অন্তরফল বলে দেবে সব সময় বড় সংখ্যাটা বের করতে গেলে, এখানে এ হচ্ছে বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যাটা বের করতে গেলে অলওয়েজ এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। একই রকম ভাবে ছোট সংখ্যা বের করতে গেলে কি করতে হবে, এদেরকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এই সেম কনসেপ্টটা তোমরা ইউজ করবে নৌকা সূত্রের কোশ্চেনের ক্ষেত্রে। সেখানেও এরকম, তুমি নৌকার বেগ যদি বের করতে যাও তোমাকে অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। সেম এখানেও সেম কনসেপ্টই এখানে ইউজ হয়। তো সেক্ষেত্রে কত হবে, এটা 68/2 মানে হচ্ছে 34, আর এটা কত হবে 52/2 মানে হচ্ছে 26। তার মানে বড় সংখ্যাটা হলো কত 34, ছোট সংখ্যাটা হচ্ছে 26। এবারে যদি জানতে চাই যে তাদের গুণফল কত, সেক্ষেত্রে গুণফল বললে গুণফল ক্যালকুলেট করে নেবে 34 ইনটু 26। ঠিক আছে, যখন যেরকম জানতে চাইবে সেরকম ভাবে তোমাকে ক্যালকুলেট করতে হবে। যদি বলে তাদের বর্গের অন্তর্গত, যদি জানতে চায় বড় সংখ্যাটা কত, সেক্ষেত্রে তো আমরা বলে দিলাম, ছোট সংখ্যা জানতে চাইলে বলে দিলাম, আর গুণফল জানতে চাইলে সংখ্যা দুটো ক্যালকুলেট করার পরে আমাদেরকে সেগুলোকে গুণ করে দিতে হবে। এবারে বলি সমষ্টি আর অন্তর না থেকে, সমষ্টি আর অন্তর না থেকে
আচ্ছা, অনেক সময় কি করে, অনেক সময় সমষ্টি আর অন্তর বলে দেয় না। অনেক সময় কি বলে দেয়, অনেক সময় সমষ্টি আর অন্তর বলে দিল না, বলে দিল দুটি সংখ্যার সমষ্টি, দুটি সংখ্যার সমষ্টি 28, একটি সংখ্যা অপরটির থেকে 12 বেশি হলে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যাটি কত? দুটি সংখ্যার সমষ্টি 28, একটি সংখ্যা অপরটির থেকে 12 বেশি হলে বৃহত্তম সংখ্যাটি কত? সেই ক্ষেত্রে দুটো সংখ্যার সমষ্টি 28 বলে দিয়েছে, তাহলে আমরা জানি দুটো সংখ্যার সমষ্টি হচ্ছে 28। আর কি একটা সংখ্যা অপরটার থেকে 12 বেশি মানে হচ্ছে কি, 12 বেশি মানে তাদের বিয়োগফল হচ্ছে 12। তাহলে অনেক সময় কি হয়, ডিরেক্ট বিয়োগফল 12 বা অন্তর 12 না বলে দিয়ে এইভাবে বলে দেয় যে একটি সংখ্যা অপরটির থেকে 12 বেশি। সেক্ষেত্রে বড় সংখ্যাটা বের করতে গেলে আমায় কি করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তো বড় সংখ্যাটা কত হবে, 12। আবার যদি জানতে চাই যে ছোট সংখ্যাটা কত হবে, সেক্ষেত্রে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব, তার আগে তাদেরকে বিয়োগ করে নেব, তো সেটা কত হবে। আবার যদি জানতে চাই সংখ্যা দুটোর গুণফল কত, তখন আমরা কি করব, 20 × 8 করে দেব, দিলে সংখ্যা দুটোর গুণফল পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, এইবারে কিছু বেসিক কোয়েশ্চেন দেখি। এই সমস্ত কোয়েশ্চেনের ক্ষেত্রে এত বেশি টার্ম আছে দেওয়া, সেটা দেখে আমাদের ঘাবড়ে গেলে হবে না। সেই সমস্ত কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট প্রত্যেকটা পার্টকে আমরা কি করব, প্রত্যেকটা পার্টকে আমরা ক্যালকুলেট করব। এখানে যেরকম এই পার্টটাকে ক্যালকুলেট করলে কত হবে, 2 × 1 = 2 আর 1 = 3/2। একই রকম ভাবে এই পার্টটাকে ক্যালকুলেট করলে কত হবে, 4/3। এই পার্টটাকে ক্যালকুলেট করলে হবে 5/4। এইভাবে একদম শেষ পার্টটাকে ক্যালকুলেট করলে কত হবে, 121/120। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ফার্স্টেরটার উপরের সংখ্যাটা আর সেকেন্ডটার নিচের সংখ্যাটা এই রিদমে কি হচ্ছে, প্রত্যেকটা কাটতে থাকছে। মানে হচ্ছে কি, শেষে গিয়ে যেরকম ফার্স্টেরটার ক্ষেত্রে নিচের সংখ্যাটা পড়ে আছে, সেই একই রকম ভাবে লাস্টেরটার ক্ষেত্রে উপরের সংখ্যাটা পড়ে থাকবে। মানে এক্ষেত্রে অ্যানসার হবে কত, 121/2, অথবা সেটাকে আমরা বলতে পারি 60.5। সেক্ষেত্রে আমরা বলতে পারি কত, 60.5। আচ্ছা, এইখানে ভাগের ক্ষেত্রে আমরা অনেকেই, যারা জানো তাদের জন্য ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু যারা জানো না তাদের ক্ষেত্রে কি হয়, তারা ভাগ ক্যালকুলেশন করার সময় কি করে, 6 × 2 = 12 এখানে ক্যালকুলেট করলো, এখানে 1 নামানোর পরে যেহেতু গেল না, অনেকে ভুল করে কি হয়, এখানে দশমিক দিয়ে এখানে শূন্য নিয়ে চলে আসে। সেটা করলে হবে না। তার কারণ হচ্ছে কি, যখন তুমি এক্সট্রা করে একটা সংখ্যা নামানোর পরেও ভাগ যাবে না, তখন তোমাকে অলওয়েজ এখানে 0 দিয়ে, তবেই পয়েন্ট দিয়ে তুমি এখানে শূন্য আনতে পারবে, তবেই 5 × 2 = 10 হবে। এই ছোট ছোট মিস্টেক গুলো অনেকে ক্যালকুলেশনের সময় করে থাকে, যার জন্য যখন এখানে প্লাস না দিয়ে মাইনাস দেবে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রেও আমরা প্রথম যে যার
ব্র্যাকেটের মধ্যে থাকা যে পার্টটা, প্রত্যেকটা পার্টকে আমরা কি করব, ক্যালকুলেট করব। এখানে বিয়োগ করলে কি হবে, এটা 1 এর 2, 3 1 3, 3 থেকে 1 বাদ দিলে 2 এর 3, এটা হবে 3 এর 4, এইভাবে চলতেই থাকবে। কত হবে, 19/20। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখছি, প্রথমটা নিচের সংখ্যার সাথে দ্বিতীয়টা উপরের সংখ্যাটা কেটে যাচ্ছে, এই রিদমে চলতে থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি দেখব, প্রথমটা উপরের সংখ্যা আর শেষেরটা নিচের সংখ্যাটা আমার কাছে পড়ে থাকবে, মানে সেক্ষেত্রে অ্যান্সার কত হবে, সেক্ষেত্রে অ্যান্সার হবে 1/20। সেক্ষেত্রে অ্যান্সার হবে কত, 1/20। এইবারে আমরা সংখ্যা তত্ত্বের আরো কিছু সিরিজ নিয়ে দেখব। সংখ্যা তত্ত্বের আরো কিছু সিরিজ নিয়ে দেখব। যেমন কোন সিরিজ যদি এইভাবে থাকে 1/2 into 3, 1/3 into 4, 1/4 into 5, 1/5 into 6, এইভাবে কত পর্যন্ত আছে, 1/19 into 20। সেক্ষেত্রে আমরা কি করব, যখন এইভাবে এটা সিরিজ অনুযায়ী চলতে থাকবে, মানে প্রথমটার শেষ টার্ম দ্বিতীয়টার শুরুর সংখ্যা, দুটো সংখ্যা যখন একই থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা অলওয়েজ একটা জিনিস মনে রাখবো, 1/ডিফারেন্স। ডিফারেন্স বলতে কাদের ডিফারেন্স, যে কোনো এইখানে যে টার্ম দুটো থাকবে তাদের ডিফারেন্স, যে টার্ম দুটো থাকবে তাদের ডিফারেন্স ইনটু প্রথম টার্ম। প্রথম টার্মটা কিভাবে নেব, 1/ যেটা আছে সেটা, 1/ শুরুর সংখ্যাটা মানে 2 মাইনাস 1/ এখানে একই রকম ভাবে কি নেব, শেষের সংখ্যাটা মানে 1/20, 1/20। যেহেতু এখানে 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স 1, সেক্ষেত্রে আমরা 1 এখানে বসাতেও পারি বা না বসিয়ে ডিরেক্ট এই পার্টটাকেও ক্যালকুলেট করতে পারি। সেক্ষেত্রে অ্যান্সার কত হবে, 1/20 মানে হবে 9/20। সেক্ষেত্রে অ্যান্সার কত হবে, 9/20। সমস্যা ডিফারেন্স 1 না এসে অন্য কিছু আসবে, তখন আমরা কি করব, যখন ডিফারেন্স 1 না এসে অন্য কিছু আসবে তখন আমরা কি করব, যেমন একটা সংখ্যা এভাবে নেই 1, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এখানে তাহলে আমি কি দেখছি, এখানে আমরা দেখছি কি ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা 4 করে, তার মানে সেক্ষেত্রে হবে কি 1/4 ইনটু ফার্স্ট পার্টটা মানে 1/3 মাইনাস লাস্ট পার্টটা মানে 1/39। তো সেক্ষেত্রে কত হচ্ছে 1/4, আর এই পার্টটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত হবে 12/39। সেক্ষেত্রে এবারে কাটাকুটি করো, তার মানে তখন অ্যান্সার কত আসবে 1/13। তাহলে যখন ডিফারেন্স থাকবে তখন ডিফারেন্সটা জাস্ট এখানে বসছে, বাকি ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম যেটা বলেছি সেটা পুরোপুরি একই থাকছে। আর যদি এখানে এই রকম না থেকে, এটা তো হলো যখন এইভাবে থাকবে, কোন কোন প্রশ্নের ক্ষেত্রে যেরকম দেখা যেতে পারে যে উপরে আমার কি আছে, কোন কোন প্রশ্নের ক্ষেত্রে কি হতে পারে, কোন কোন প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে উপরে 1 না থেকে অন্য কোন সংখ্যা আছে। কোন কোন প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে উপরের পার্টে 1 না থেকে অন্য কোন সংখ্যা আছে, সাপোজ 5 আছে, প্রত্যেকটার ক্ষেত্রে কি আছে 5 আছে। সেক্ষেত্রে কোনো প্রবলেম না, আমরা একটা জিনিস করতে পারি, প্রথমেই 5টাকে কমন নিয়ে নিতে পারি,
প্রথমেই 5টাকে কমন নিয়ে নিতে পারি, অথবা যদি 5টাকে কমন না নিই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমেই আমরা যদি 5টাকে কমন নিয়ে নিই সেক্ষেত্রে কি হবে, 5 আর ডিফারেন্স হচ্ছে 4, তাহলে 5/4 আর এটা 1/3 মাইনাস 1/39 এইটা করতে পারি। অথবা কি করতে পারি, অথবা করতে পারি 1 বাই ডিফারেন্স যেরকম আছে থাকলো, আর তার সাথে কি করব, এইখানের ফার্স্ট টার্ম তখন কত হয়ে যাবে 5/3 আর লাস্ট টার্ম কত হয়ে যাবে 5/39। সেক্ষেত্রে আমরা কি করব, এইভাবে ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে আসবে 5/13, মানে জাস্ট 5 উপরে গুণ হয়ে আছে বলে আগে এসেছিল 1/13, এখন এসেছে 5/13। আচ্ছা, আবার কিছু কমন কোশ্চেন আমরা দেখে নিই। 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, এইভাবে যখন এটা দেওয়া আছে, এই 2 স্কয়ার, 4 স্কয়ার, 6 স্কয়ার, এইভাবে 40 স্কয়ারের ভ্যালু কত হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে কি আছে, এইটার ভ্যালু দেওয়া আছে, তার রেসপেক্টে এইটার ভ্যালু জানতে চেয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, দুটোরই ফার্স্টের টার্মটাকে নিয়ে নেব, যেটা জানতে চেয়েছে তার ফার্স্টের টার্মটা বসাবো বাই যেটা বলে দিয়েছে তার ফার্স্ট টার্ম বসাবো, যেটা ভ্যালু আসবে কত আসবে 2 স্কয়ার 4 বাই 1 স্কয়ার 1 মানে 4, যেটা আসবে তার সাথে আমরা এই সংখ্যাটাকে গুণ করে দেব, তার সাথে আমরা এই সংখ্যাটাকে গুণ করে দেব, দিলে আমাদের ভ্যালু চলে আসবে 11,480। 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, এইভাবে 15 এর কিউবের ভ্যালু দেওয়া আছে 14400। সেক্ষেত্রে আমাকে কি জানতে চেয়েছে, সেক্ষেত্রে আমাকে জানতে চেয়েছে 2 এর কিউব, 4 এর কিউব, 6 এর কিউব, এরকম ভাবে 30 এর কিউবের ভ্যালু কত। এই অঙ্কের ক্ষেত্রে আমরা আগের কোশ্চেনের মতো কি করব, ফার্স্ট টার্ম বাই ফার্স্ট টার্ম, মানে হচ্ছে 2 এর কিউব বাই 1 এর কিউব। 2 এর কিউব করলে হয় 8, 1 এর কিউব করলে হয় 1, তার মানে আমরা পাচ্ছি কত 8। 8 দিয়ে আমরা কি করব, 8 দিয়ে আমরা এটাকে গুণ করে দেব, যা অ্যানসার আসবে সেটাই এখানে অ্যানসার হয়ে যাবে।